একটা সময় ত্রিপুরার অলিম্পিক অ্যাসোসিয়েশন ত্রিপুরার নাম ব্যবহার করে অন্য রাজ্যের খেলোয়াড়দের দিয়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করাতো। বিস্ফোরক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার আন্তর্জাতিক অলিম্পিক দিবস 2026 উপলক্ষে আগরতলায় একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই র্যালির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর রাজদীপ রায়, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের খেলোয়াড় ও কর্মকর্তারা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আজকে অলিম্পিক ডে, সত্যি আজ আমরা গর্বিত এবং আমরা আনন্দিত। আমাদের ত্রিপুরার যারা ক্রীড়া প্রেমী যারা রয়েছে তারাও এখানে বিভিন্ন অ্যাসোসিয়েশনের তরফ থেকে যারা উপস্থিত হয়েছে, কারণ দীর্ঘ বছর প্রায় 25-30 বছর ধরে আমরা একটা সংঘর্ষ করে চলছিল এখানকার ক্রীড়া সংস্থাগুলো। কোনো ব্যক্তি কেন্দ্রিক এই অলিম্পিক অ্যাসোসিয়েশনটা আমাদের বিশেষ করে ত্রিপুরাতে, যেহেতু সেটা আমরা স্বতন্ত্রভাবে খেলোয়াড় যারা যারা ক্রীড়াপ্রেমী মানুষ রয়েছে বা যারা ক্রীড়াবিদরা রয়েছে, আমরা চেয়েছিলাম তাদের হাতে যেন এই অর্গানাইজেশনটা যায়। কিন্তু এখানে বিভিন্ন কারণে, কোনো রাজনৈতিক কারণে সেটাকে করে যায়নি। কিন্তু এটা প্রথমবার হবে আজকের যে সেলিব্রেশনটা, স্বতন্ত্রভাবে ক্রীড়া অর্গানাইজেশন অলিম্পিক অ্যাসোসিয়েশন ত্রিপুরা যারা করছে আজকের এই অনুষ্ঠানটা। দেখুন, খেলাধুলায় কি হয়, আমরা যারা, আমি এজ এ স্পোর্টস মিনিস্টার হিসাবে আন্ডার-19 অর্থাৎ 19 বছরের নিচে যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলা করে সেগুলো কিন্তু আমরা দেখি আমাদের দপ্তর দেখে। কিন্তু এর উপরে যারা বিভিন্ন অ্যাসোসিয়েশন বা ফেডারেশন গুলো রয়েছে, তাদেরকে যে কন্ট্রোলিং বা তাদের পরিচালনা, তাদের মনিটরিং করে অলিম্পিক অ্যাসোসিয়েশন। যেহেতু অলিম্পিক অ্যাসোসিয়েশনটা আমাদের এখানে যথাযথ ছিল না, তার জন্য আমরা ভালো খেলোয়াড় অর্থাৎ ফেডারেশনের যে সমস্ত টুর্নামেন্ট হয় সারা রাষ্ট্রীয় স্তরে বা আন্তর্রাষ্ট্রীয় স্তরে, যেখানে আমরা ভালো রেজাল্ট করতে পারিনি। এই অভিজ্ঞতার থেকে আমরা আমাদের রাজ্যের এই প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও আমরা কিন্তু বিভিন্ন মেডেল থেকে পরিচিত ছিলাম। এখন থেকে আমরা বলতে পারি যে আমাদের রাজ্যে যে অলিম্পিক অ্যাসোসিয়েশন, তা একটা আমাদের যে সর্বভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে তাদের অনুমোদিত, তাদের নির্বাচিত অ্যাসোসিয়েশন রয়েছে এখানে। এবং এখানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, তিনিও কিন্তু একজন অলিম্পিয়ান, তিনিও অলিম্পিকে মেডেল জয়ী আমাদের দীপক কর্মকার, আপনারা জানেন খেলরত্ন অ্যাওয়ার্ড জয়ী, তিনি আমাদের সভাপতি। আজকের দিনে খেলোয়াড়দের হাতে আমরা এই অর্গানাইজেশনকে তুলে দিয়েছি এবং আজকের থেকে আমরা বলতে পারি যে আমাদের রাজ্যের ক্রীড়া যারা প্রেমী রয়েছে বা যারা খেলোয়াড়রা রয়েছে তারা ভালো রেজাল্ট করবে, আমরা সেটা দেখতে পাবো। সেই ক্ষেত্রে ओलंपिक डे सेलिब्रेशन 2026 क्या बोलेंगे इसके बारे में? International Olympics Day, and then if I can remember correctly, in year 1940, the first celebration that is on the theme of excellent friendship and of course unity in the entire group, and the mark of that relation here also celebrating here. Here is the sportsman's day is here. 32 organizations they have come together to celebrate, and I'm very happy to be part of this. That was what সরকারি ভাবে উৎসাহিত করা একটু নিশ্চয়ই আছে, ব্যক্তিগত উদ্যোগেই কিন্তু খেলোয়াড়। But I don't deny the fact that সরকারি ভাবে আমাদের নানা স্কিম তৈরি করা উচিত, যাতে করে খেলোয়াড়দের একটা ভবিষ্যৎ তৈরি হয়। সেটা তো আছে। ইয়াং পিপল ইন দিস স্টেট, খেলায় যদি আমাদের পরিবেশ হয়, সুস্বাস্থ্য আমাদের থাকে এবং সুস্বাস্থ্য আমরা যদি থাকি দেশে,